ত্রিপুরা সোনামুড়া মহকুমার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে প্রশাসন। রবিবার গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ এর 81 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে। সোমবার সোনামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি তাপস দাস ওই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 8.5 লক্ষ টাকা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাত সোনামুড়া মহকুমার 4টি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা কুলুবাড়ি, এনসি নগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের গভীর জঙ্গলে ওই তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা ওই অভিযানে পুলিশ ও বিএসএফ জওয়ানরা কাঁটাতারের বেড়ার কাছে ঝোপঝাড় এবং শুকনো পাতার নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বস্তাগুলো খুঁজে পায়। সেখান থেকে মোট 33 কেজি গাঁজা, 130 বোতল নিষিদ্ধ কফ সিরাপ এবং 4000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই নেশা সামগ্রীগুলো সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সোনামুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মাদক উদ্ধারের ঘটনায় এনডিপিএস আইনে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। পুলিশ আধিকারিক তপন দাস আরও জানান, এই পাচার চক্রের সঙ্গে কারা সরাসরি যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। বিশেষ করে অতীতে যারা এই ধরনের সীমান্ত চোরাচালান বা মাদক কারবারের সঙ্গে জড়িত থেকে গ্রেপ্তার হয়েছিল তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সীমান্ত এলাকায় পুলিশের এই নজরদারি ও কঠোর অবস্থান মাদক কারবারীদের মেরুদণ্ড ভেঙে দেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। মহকুমার সাধারণ মানুষ প্রশাসনের এই সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। পাচার রোধে আগামী দিনেও এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেই পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে শ্রীমন্তপুর, দুর্গাপুর, এনসিনগর এবং কুলুবাড়ি বর্ডার রুট আছে, ওইখানে পেট্রোলিং এর সময় নার্কোটিক্স ড্রাগস বাজেয়াপ্ত করা হয়। যা টোটাল গাঁজা পাওয়া যায় 33 কিলো এবং এসকো পাওয়া যায় 130 বোতল এবং ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় 4000 এর মতো কোয়ান্টিটি। তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং আমাদের সোনামুড়া থানাতে জিডি এন্ট্রি করা এবং আমরা একটা অলরেডি এনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এগুলার এই যে ড্রাগস পিছনে মানে কে বা কারা যুক্ত আছে। তো আমরা তাদের আইডেন্টিফাই করে আমরা তাদের আইনের আওতায় অবশ্যই আনবো এবং এটার যে আনুমানিক কালোবাজার মূল্য যা ডেস্টিনেশন প্রাইস টোটাল 1.5 লাখ টাকার আশেপাশে হবে। তো আমরা দেখছি যে এটার পিছনে কে বা কারা যুক্ত আছে এবং তাদের আইডেন্টিফাই করে অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।